এই মুহূর্তে সেই অভিযুক্ত আসামিকে নিয়ে দেওয়া হচ্ছে। এই সেই অভিযুক্ত নরপিশাচ। আজকে সকাল 9:25 থেকে 35-এর মধ্যে যে লোমহর্ষ ঘটনাটি যেটা ঘটলো ট্রিপল মার্ডার, আমরা সকালে এখানে পরিদর্শন করেছিলাম। পরিদর্শন করে আমরা তিনজন মানুষ মৃত পাই এবং এরপর আমরা একটা স্পেশাল টিম এখানে গঠন করে দিয়েছি। তারা অদ্যাবধি কাজ করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা এটার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে 4 ঘন্টার মধ্যে। এখানে বাবুল মিয়া নামে হলো যে একজন সে রং মিস্ত্রির কাজ করে এবং হলো যে মাঝে মাঝে কষের কাজও সে করে। আমরা জানতে পেরেছি যে ওই বাসায় যে 3 জন নিহত হয়েছে তার মধ্যে হলো যে ওই বাসার ভদ্রলোক আব্দুল সাত্তার, তার হলো স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা, এই 3 জন হলো ওখানে হলো 3 জন হলো মার্ডার হয়েছে। এর মধ্যে যে কাজের মহিলা ছিল, আমরা ওই যে যাকে বাবুল মিয়া যাকে আমরা ধরেছি তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সে তার সাথে তার 15 থেকে 20 দিনের একটি রিলেশন ছিল। এই রিলেশন তার ছিল এবং আজকে সকালে 9:25 থেকে 35-এর মধ্যে সে ওই বাড়িতে যায়, বাবুল মেয়ে ওই বাড়িতে যায়। যাওয়ার পরে সে কাজের মেয়েটা দরজা খুলে দেয় এবং তার হয়তো কোনো হলো যে তাদের একটা হলো যে আগে থেকে কোনো অভিসম্মতি ছিল এবং তার একটা ফিজিক্যাল রিলেশনশিপের একটা তাদের একটা অভিপ্রায় ছিল। সেই কাজ করতে গিয়ে তার কাজের মহিলার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে হলো যেহেতু তার কষাই, তার কাছে একটা ছুরি ছিল, এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করে। এর মধ্যে তার কাজের ওই মহিলা যে ভদ্র মহিলা সুরাইয়া ছিলেন তিনি দৌড়ে আসেন এবং সে তাকেও আঘাত করে, তাকেও হলো যে হত্যা করে। এবং এই যে চিৎকার শুনে যে ভদ্রলোক ছিলেন যেটা আব্দুল সাত্তার, উনি হলো যে দৌড়ে আসে, পরে তার সাথে ধস্তাধস্তি এবং সে হলো তাকেও সে হলো যে হত্যা করে। এই হলো আমাদের ইনফরমেশন। হলো যে আমরা বাবুল আমাদের হলো যে আপনার কাছে পরবর্তীতে আমাদের অফিসার এবং তাদের হলো যে কর্মপন্থা এবং প্রযুক্তি এইটা সহায়তা নিয়ে আমরা বাবুলকে রায়নগর এলাকা থেকে আমরা তাকে ধরে আনতে সমর্থ হই। তার সাথে যে তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার হলো যে তথ্য মতে যে ছুরি দিয়ে সে তাদেরকে খুন করেছে, এই ছুরিটা হলো যে এখানে হলো যে সে প্রাথমিকভাবে সে বলেছে যে এই হলো দেয়াল ঘেরা এই প্লটে সে ফেলেছে। আমরা এখন এটা সার্চ করছি এবং পরবর্তীতে এইটার ফাইন্ডিংস এর পরে আমরা বিস্তারিত আপনাদের সাথে বসে আবার আমাদের এই ঘটনা আর কেউ জড়িত আছে কিনা আটক করা হলো যে তিনটার কিছু আগে তাকে পিক করে আনা হয়েছে। বাবুল ছাড়া সে তো দরজা দিয়ে ঢুকছিল, মানে ওই সে দরজা দিয়ে যখন সে নক করেছিল আগের থেকে, যেহেতু কাজের মেয়ের সাথে তার রিলেশন ছিল, ওই কাজের মেয়ে সে দরজা খুলে দেয় এবং সে ঘরে ঢোকার পরে কাজের মেয়ে আবার সিট কিনে বন্ধ করে দেয়। সে বের হয়েছিল আমরা যেটা ধারণা করছি, যেহেতু সিটকানি বন্ধ ছিল, সে বারান্দা দিয়ে হলো যে সে বারান্দা দিয়ে সে ওইদিকে বেরিয়ে পালে। ঘরে তো অনেক কিছু আসবাব আপনার বলছেন আলমারি ড্রয়ার গুলো খোলা ছিল, সেখান থেকে কিছু নিয়েছিল কিনা আমরা তো প্রাইমারিলি এখন বোঝা যাচ্ছে যে সেটা একটা প্রেমের বিষয় এবং হলো যে এটার ওই অন্যান্য যে বিষয়গুলো আছে এটা পরবর্তীতে আমরা ফার্দার তাকে ইন্টারভেনশন করবো, এটা পরে আসবে। আমি পরে এই বিষয়গুলো আর কেউ জড়িত আছে কিনা না এখন পর্যন্ত আমাদের প্রাইমারি যে তরকারি জিজ্ঞাসাবাদ, এতে সে নিজেই এই ঘটনাটা ঘটিয়েছে এবং ঘটনাটা ঘটেছে যে প্রেমের রিলেশনশিপ থেকে পরে সেই অন্যদিকে গিয়েছে। আপাতত এইভাবে আপনাদের সহযোগিতা থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য আপনারা আস্থা রাখবেন, এসএমপি কাজ করছে। আমরা এর মধ্যে এটা রং মিস্ত্রি আসলে তাকে কি কারণে আসলে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে করছে এটা তো বলতে পারবো না, সেটা স্বীকার করে হত্যাকাণ্ডের সাথে জড়িত মনে হয় তো স্বীকার করছে, এই জন্য তারা ধরে আনছে। রঙের কাজ না দেওয়ার জন্য রঙের কাজ আমরা করতেছে ওনার বাসায় করতেছে। আর শুনছিলেন যে সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে যে বাসায় অর্থাৎ নিকুঞ্জ ভবনের 111 নম্বর রায়নগর মিতালি যে বাসাটি সত্তার সাহেবের, সেই বাসায় রঙের কাজ করছিল। দেখতে পাচ্ছেন এই সেই নরঘাতক। যে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
এবং তার সাথে আর কে বা কারা ছিল সেটি এখনো জানা যায়নি, তবে সে স্বীকার করেছে এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত। হ্যালো, এটি একটি ব্রেকিং নিউজ। সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে হয় যে অতি অল্প সময়ের মধ্যে এই নৃশংস তিনটি খুনের অভিযুক্ত সে নিজে স্বীকার করেছে পুলিশ প্রশাসনের কাছে। ওই মানুষটা একটু সরান না ভাই, ভাই ওই মানুষটাকে একটু সরান না, ওই যে বয়স্ক মানুষটাকে একটু সরান না, ওই বয়স্ক মানুষটা একটু সরান না। নিয়ে যাওয়া হচ্ছে সকাল 9:25 থেকে 35-এর মধ্যে ট্রিপল মার্ডার। এখানে আমরা সকালে এসে এই জায়গায় এই ঘটনাস্থল পরিদর্শনে আসি এবং এসে সার্বিক পর্যবেক্ষণের পর আমরা তখনই একটি হলো যে স্পেশাল টিম গঠন করে দিই। এই টিম তখন থেকে তারা এখানে কাজ করছিল এবং তাদের যে কার্যক্রম, পারিপার্শ্বিক যে অবস্থায় এবং প্রযুক্তি সবকিছু সহায়তা নিয়ে তারপরে তারা আজকে 3টার আগে হলো বাবুল মিয়া নামে যে আসামি, তাকে হলো যে বাবুল মিয়া নামে একজনকে গ্রেফতার করে এবং তাকে আমরা প্রাথমিক ইন্টারোগেশনে আমরা কনফার্ম হই যে সেই খুনটি করেছে, 3টি খুন সেই করেছে। এই খুনের পেছনে সে যেটা সে বলেছে যে সে এখানে এই বাড়িতে যে 3জন খুন হয়েছে, আব্দুল সত্তার, তার হলো যে স্ত্রী সুরাইয়া এবং কাজের মেয়ে তাহমিনা। সে জানিয়েছে যে গত 15 থেকে 20 দিন আগে এই তাহমিনার সাথে তার হলো যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এই বাবুল মিয়া সে হলো যে কষাইয়ের কাজ করে, কখনো কখনো রং মিস্ত্রির কাজ করে এবং এই বাড়িতে নাকি সে আগে কাজ করেছে বলে জানা যায়। এইসব প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং আজকে সে একটি এলিমোটিভ, একটি অসৎ উদ্দেশ্যে আসছিল, কোনো ফিজিক্যাল নিড থেকে সে হলো যে এই বাড়িতে আসছে। আসার পরে সকালে সে 9:25 থেকে 35-এর মধ্যে এই বাড়িতে সে ঢুকে যখন নক করার পরে সে কাজের মেয়ে যে আছে সুমাইয়া, সে তাহমিনা, সে দরজা খুলে দেয় এবং দরজা খুলে তাকে ভিতরে প্রবেশ করে আবার দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে তারা একটা রুমে যায়, রুমে যাওয়ার পরে এর মধ্যে সেই মেয়ের সাথে তাহমিনার সাথে তার কথা কাটাকাটি হওয়ার পর যে সে যখন এখানে আসছে তার সাথে একটা ছুরি ছিল, এই ছুরি দিয়ে সে তারা আঘাত করে এবং এই আঘাতের পরে বাড়ির যে ভদ্রমহিলা উনি যখন আসলেন, উনি সুরে যখন আসলেন তখন সে তাকেও আঘাত করে এবং মানে হত্যা করে। এবং তৃতীয়ত তার যে আব্দুল সত্তার যিনি ছিলেন, উনি যখন তারা আসছেন তখন তার সাথে তাদের একটা ধস্তাধস্তি হয় এবং সে তাকেও পরবর্তীতে ছুরি আঘাত করে আঘাত করে এবং তাকেও হত্যা করে। এই 3টি হত্যার সম্পন্নের পরে সে বারান্দা দিয়ে নেমে পড়ে হলো যে পালিয়ে সে হয়তো কোথাও চলে গিয়েছিল, কিন্তু আমাদের টিম তো এই প্রযুক্তির সহায়তা এটা তৎপর ছিল। পরবর্তীতে সে তার বাড়ি যে রায়নগর, ওখানে সে ফিরে আসে এবং আমাদের টিম গিয়ে তাকে নিয়ে আসে এবং তখন আমরা তাকে হলো প্রাইমারি জিজ্ঞাসাবাদ করি, সেটা যে স্বীকার করে। আর তার দেখানোর মতো যে ছুরি আছে, যেটা হলো যে সে বলেছিল যে এই প্লটের মধ্যে আছে, আমরা এটা হলো যে খুঁজছি, এটা তো এখানে অনেক ঝোপ জঙ্গল আছে, হয়তো সেখান থেকে আমরা পেলে আগামীকাল হয়তো আপনাদের আরো হলো ডিটেলস তথ্য নিয়ে আপনাদের সাথে বসতে পারবো। বাবুলের বাড়ি কোথায় জানা যায়? আচ্ছা, ওর ভাষ্য মতে আমরা তো এগুলি ভেরিফাই করবো। প্রাথমিকভাবে সে বলেছে তার বাড়ি চাঁদপুর, আমরা এটা ভেরিফাই করে হলো যে পরবর্তীতে কনফার্ম। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আপনারা শুনছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছিলেন যে বাবুল যিনি হত্যাকাণ্ড 3টি হত্যাকাণ্ডের সাথে জড়িত, বাবুলের মূল বাড়ি রয়েছে চাঁদপুর এলাকায়, অর্থাৎ সিলেটের না, কিন্তু সে দীর্ঘদিন থেকে রায়নগর এলাকায় বসবাস করছে, এমনটাই প্রিয় দর্শক। দেখি হ্যালো।
এমনটাই জানা যায়। এবং দেখছেন পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষতার সহিত তারা কিন্তু খুঁজছেন যে আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী যে এই জায়গায় সেই হত্যাকাণ্ডের পর সেই অস্ত্রটি এখানে সে ছুঁড়ে ফেলে দিয়েছে, এমনটাই তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ প্রশাসনের একাধিক সদস্য এখানে খুঁজছেন। ঘটনাটি হচ্ছে, অনেকে জানতে চেয়েছেন কি যে আজ 12ই আগস্ট আপনারা জানেন যে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে সিলেট মহানগরীর 19 নম্বর ওয়ার্ডের রায়নগর মিতালি আবাসিক এলাকার 111 নম্বর যে বাসভবন, সেই ভবনের দ্বিতীয় তলায় তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। বাসার মালিক যিনি সত্তর সাহেব, বয়োবৃদ্ধ মানুষ, এবং ওনার স্ত্রী এবং ওনার কাজের মেয়ে তাহমিনা 25 নামের সেই তিনটি মানুষকে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়। এবং হত্যার পর কিন্তু যখন হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন ওই এলাকায় বিদ্যুৎ ছিল না এলাকাবাসীর দাবি, এবং এলাকায় অসংখ্য সিসি ক্যামেরা রয়েছে কিন্তু কোনো সিসি ফুটেজ আমরা দেখতে পাইনি। এখানে বিদ্যুৎ না থাকার কারণে সেগুলো সম্ভব হয়নি। পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গোপন তথ্য এবং গোপন কৌশল অবলম্বন করে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা আসেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে এবং আপনারা জানেন যে এখানে যদিও বিদ্যুৎ ছিল না, তবে আইপিএস এর মাধ্যমে যে সমস্ত সিসি ফুটেজ এখান থেকে সংগ্রহিত করা হয়েছিল সেই সমস্ত সংগ্রহিত সিসি ফুটেজের মাধ্যমেই কিন্তু অপরাধীদেরকে শনাক্ত করা হয়েছে। তার মধ্যে একজনকে আটক করা হয়েছে এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এখানে হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই অস্ত্র কুচ্চা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা। এবং অসংখ্য মানুষজন দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য মানুষজন রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সর্বস্তরের মানুষজন রয়েছে। আসলে একটি নৃশংস হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ড একটি নৃশংস হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি শাহজালাল তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল আজিজ সঙ্গপুর সহ আরো অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তারা ধন্য হয়ে খুঁজছেন আসলে সেই এই যুগের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডের ব্যবহৃত যে চূড়া বা অস্ত্র, সেই অস্ত্রটি প্রিয় দর্শক তো দর্শক আমরা যেটা বলছিলাম আপনারা দেখছেন আসলে এই যে 111 নম্বর যে বাসভবন, সেই বাসভবনের ঠিক 2-3টি বাসা পূর্বেই কিন্তু রয়েছে একটি খালি প্লট। আর এই খালি প্লটের মধ্যে পরিত্যক্ত অবস্থায় এখানে অনেক জঙ্গল রয়েছে। আর এখানেই ব্যবহৃত সেই অস্ত্রটি কিন্তু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা খুঁজছেন আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, যার ফলে কিন্তু অসংখ্য মানুষজন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সর্বোচ্চ তারা চেষ্টা করছেন সেই যেহেতু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন অভিযুক্ত সেই কিন্তু স্বীকার করার ফলে কিন্তু এখানে কিন্তু সেই অস্ত্রটি খুঁজতে পুলিশ প্রশাসন নেমেছে।